রমজান মাস চলছে আর রমজান বললেই আমাদের মাথায় প্রথম যে ছবিটা ভাসে তা হল রোজা বা উপবাস মানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই না খাওয়া কিন্তু আম, ব্যাপারটা কি আসলেই শুধু এটুকুই এর গভীরে কি আরও বড় কোনো উদ্দেশ্য আছে আজ আমরা ঠিক এই বিষয়টারই গভীরে যাওয়ার চেষ্টা করব আমাদের হাতে কিছু অসাধারণ সোর্স আছে কোরআনের তাফসির হাদিসের ব্যাখ্যা ফিকহের তুলনামূলক আলোচনা এমনকি আধুনিক স্বাস্থ্যবিজ্ঞান নিয়েও কিছু লেখা আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল রমজানের বিভিন্ন স্তরকে উন্মোচন করা মানে এর মূল উদ্দেশ্য থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নিয়মকানুন এমনকি আমাদের স্বাস্থ্য আর সম্পর্কের ওপর এর প্রভাব সবকিছুই আমরা খতিয়ে দেখব চলুন শুরু করা যাক তাহলে একেবারে গোড়ার প্রশ্নটা দিয়েই শুরু করি মুসলমানরা কেন রোজা রাখে কোরআন তো এর উত্তর এক কথাই দিয়ে দিয়েছে তাকওয়া কিন্তু এই একটা শব্দের মধ্যে আসলে কি লুকিয়ে আছে তাকুয়া শব্দটা প্রায়ই আল্লাহর ভয় হিসেবে অনুবাদ করা হয় কিন্তু তাতে এর পুরো অর্থটা ঠিক প্রকাশ পায় না এর আরও গভীর মানে হল আল্লাহ সচেতনতা একটা সার্বক্ষণিক সতর্কতা হ্যাঁ সহজ কথায় কোনটা ঠিক আর কোনটা ভুল সেই বিষয়ে সজাগ থাকা এবং ভুল থেকে নিজেকে বাঁচিয়ে চলার চেষ্টা করা এটা অনেকটা ধরুন পাপ এবং আল্লাহর অসন্তুষ্টির মধ্যে একটা অদৃশ্য দেয়াল বা বর্ম তৈরি করার মতো এই বিষয়ে একটা অসাধারণ উদাহরণ আছে যা আমাদের সোর্সগুলোতে বারবার এসছে একবার খলিফা উমর ইবনুল খাত্তাব মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিজ্ঞ সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন উবাই তাকে পাল্টা প্রশ্ন করেন আপনি কি কখনো কাঁটা ভরা কোনো পথে হেঁটেছেন আচ্ছা উমর উত্তর দেন হ্যাঁ উবাই জিজ্ঞাসা করেন আপনি তখন কি করেছিলেন উমর বলেন আমি খুব সতর্ক হয়েছিলাম আমার পোশাক গুটিয়ে নিয়েছিলাম আর অনেক সাবধানে পা ফেলেছিলাম যেন কাঁটা না লাগে বাহ এটা তো অসাধারণ একটা উপমা তার মানে তাকওয়া কোনো ভয়ের ব্যাপার নয় বরং এটা একটা সচেতনতার কৌশল দুনিয়ার জীবনে চলার পথে পাপের কাঁটা থেকে নিজেকে বাঁচিয়ে খুব সাবধানে পথ চলার একটা কি বলে সার্ভাইভাল স্কিল কিন্তু প্রশ্ন হল সারাদিন না খেয়ে থাকার মতো একটা শারীরিক কষ্টের সাথে এই মানসিক প্রশিক্ষণের সম্পর্কটা কোথায় এখানেই সবচেয়ে মজার বিষয়টা আমাদের একটি সোর্স সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতের ব্যাখ্যায় বলছে যখন একজন মানুষ আল্লাহর আদেশে নিজের জন্য পুরোপুরি বৈধ এবং পছন্দের জিনিসগুলো যেমন খাওয়া পান করা স্বেচ্ছায় ত্যাগ করে যেগুলো তার জন্য একদম হালাল একদম সেই হালাল জিনিসগুলো যখন সে ছাড়ছে তখন তার মধ্যে হারাম বা নিষিদ্ধ কাজগুলো ত্যাগ করার মানসিক শক্তি তৈরি হয় একটা সোর্সে এটাকে খুব সুন্দরভাবে আধ্যাত্মিক বুট ক্যাম্প বলা হয়েছে আধ্যাত্মিক বুট ক্যাম্প দারুণ শব্দ তার মানে এটা শুধু শরীরকে কষ্ট দেওয়া নয় বরং ইচ্ছাশক্তিকে ট্রেনিং দেওয়ার একটা মাসব্যাপী কোর্স একদম এই বুট ক্যাম্পে আমরা আমাদের সবচেয়ে মৌলিক প্রবৃত্তি অর্থাৎ ক্ষুধা আর তৃষ্ণাকে নিয়ন্ত্রণ করতে শিখি যে ব্যক্তি দিনের পর দিন এই মৌলিক চাহিদা নিয়ন্ত্রণ করতে পারে তার জন্য রাগ লোভ হিংসা বা পরনিন্দার মতো নৈতিক কাঁটাগুলো এড়িয়ে চলা অনেক সহজ হয়ে যায় আচ্ছা বুঝতে পেরেছি সে তার জিহ্বা চোখ কান সবকিছুর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শেখে আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে মূল লক্ষ্য হল এই আধ্যাত্মিক বুট ক্যাম্পের মাধ্যমে তাকওয়া অর্জন করা এখন প্রশ্ন হল এই ট্রেনিং প্রোগ্রামটা কিভাবে ডিজাইন করা হয়েছে আমাদের সোর্সগুলো তো কোরআনের নির্দিষ্ট আয়াতগুলোর উপর বেশ জোর দিয়েছে হ্যাঁ সূরা বাকারার ১৮৩ থেকে ১৮৮ নম্বর আয়াতে রোজার মূল বিধানগুলো দেওয়া হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিধানগুলো একবারে চাপিয়ে দেওয়া হয়নি বরং ধীরে ধীরে এবং অত্যন্ত দয়ার সাথে আরোপ করা হয়েছিল প্রথমে বিধানটি ছিল ঐচ্ছিক একজন ব্যক্তি রোজা রাখতে পারতেন অথবা এর পরিবর্তে একজন দরিদ্রকে খাওয়াতে পারতেন যাকে ফিদিয়া বলা হয় এটা তো খুব ইন্টারেস্টিং বিধানটা একবারে বাধ্যতামূলক করা হয়নি এর পেছনে কি হিকমা বা প্রজ্ঞা থাকতে পারে বলে সোর্সগুলো বলছে এটা ইসলামের একটা মূল নীতির প্রতিফলন তাদরিজ বা পর্যায়ক্রম যে সমাজ রোজা পালনে অভ্যস্ত ছিল না তাদের ওপর হঠাৎ করে একটা কঠিন নিয়ম চাপিয়ে না দিয়ে তাদের মানসিকভাবে প্রস্তুত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে পরে যখন সমাজ মানসিকভাবে প্রস্তুত হল তখন ১৮৫ নম্বর আয়াত নাজিল করে সুস্থ ও সক্ষম ব্যক্তিদের জন্য রোজা রাখা বাধ্যতামূলক করা হয়
কিন্তু অসুস্থ আর ভ্রমণকারীদের জন্য ছাড়টা তো রয়েই গেল, তাই না? অবশ্যই ছাড়ের বিধানটি কিন্তু ঠিকই বহাল রাখা হয়, যা প্রমাণ করে মূল উদ্দেশ্য কষ্ট দেওয়া নয়, বরং প্রশিক্ষণ দেওয়া। আর ঠিক এই আইনি আলোচনার মাঝখানেই তো সেই অসাধারণ আয়াতটা আছে, তাই না? আয়াত নম্বর 186। ঠিক ধরেছেন, এটা সত্যি অবাক করার মতো একটা বিষয়। আল্লাহর রোজার নিয়মকানুনের কথা বলতে বলতে হঠাৎ 186 নম্বর আয়াতে বলছেন, আর আমার বান্দা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করে তখন বলে দাও, আমি তো কেরিব বা নিকটেই আছি। আমি আহ্বানকারীর আহ্বানে সাড়া দিই যখন সে আমাকে ডাকে। এটা তো অবিশ্বাস্য। আইন কানুনের আলোচনার ঠিক মাঝখানে আল্লাহ আমাদের মনে করিয়ে দিচ্ছেন যে আসল উদ্দেশ্য হলো তার সাথে কথা বলা, তার কাছে চাওয়া। এটা অনেকটা কোনো গাড়ির ম্যানুয়াল পড়তে পড়তে হঠাৎ করে ড্রাইভারের সাথে বন্ধুত্বের কথা বলার মতো। বাহ, দারুণ উপমা। নিয়মগুলো আসলে একটা বাহানা মাত্র। আসল লক্ষ্য হলো সম্পর্কটাকে আরও গভীর করা। একদম। এটা বোঝায় যে নিয়মগুলো স্বয়ংসম্পূর্ণ লক্ষ্য নয়, বরং সৃষ্টিকর্তার নৈকট্য লাভের একটা মাধ্যম। এরপর 187 নম্বর আয়াতে আমরা আল্লাহর করুণার আরও একটি অসাধারণ নিদর্শন দেখতে পাই। ওই আয়াতে স্বামী-স্ত্রীর সম্পর্ককে একে অপরের জন্য পোশাক হিসাবে বর্ণনা করা হয়েছে, যা পারস্পরিক সুরক্ষা, আরাম এবং গোপনীয়তার প্রতীক। এই আয়াতটা নাকি তখনকার মুসলিমদের জন্য অনেক বড় একটা স্বস্তি নিয়ে এসেছিল। সোর্সগুলো কি ব্যাখ্যা করে যে আগের নিয়মটা কতটা কঠিন ছিল? হ্যাঁ, আমাদের সোর্সগুলো বলছে যে আগের নিয়ম অনুযায়ী সূর্যাস্তর পর ইফতার করে কেউ যদি ঘুমিয়ে পড়ত অথবা ঈশার নামাজ আদায় করে ফেলত, তাহলে তার জন্য পরের দিনের রোজার শুরু হয়ে যেত। বলেন কি? তার মানে সারা রাত আর কিছু খাওয়া যেত না? না, এরপর থেকে পরদিন সূর্যাস্ত পর্যন্ত আর খাওয়া, পান করা বা বৈবাহিক সম্পর্কে লিপ্ত হওয়া যেত না। একবার এক সাহাবী সারাদিন কঠোর পরিশ্রম করে এসে ইফতারের আগে ঘুমিয়ে পড়েন এবং পরের দিন ক্ষুধার তীব্রতায় অজ্ঞান হয়ে যান। ও আচ্ছা। এই ধরনের কষ্টের ঘটনা ঘটার পরই আল্লাহ এই আয়াত নাজিল করে পুরো রাতের জন্য পানাহার এবং বৈবাহিক সম্পর্ককে হালাল করে দেন। এটা আল্লাহর অসীম করুণা আর ভালোবাসার এক অসাধারণ নিদর্শন। এই ঐশী বিধানগুলো তো মূল ভিত্তি, কিন্তু দৈনন্দিন জীবনে তো হাজারো ছোট বড় প্রশ্ন আসে। যেমন টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা, ইনহেলার নেওয়া যাবে কিনা। এখানেই তো ফিকহ বা ইসলামিক আইনশাস্ত্রের ভূমিকা, তাই না? আমাদের সোর্সগুলোতে সুন্নি ইসলামের 4টি প্রধান মাযহাবের কথা বলা হয়েছে। ঠিক তাই। হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি, এই 4টে মাযহাব রোজার মূল বিষয়ে একমত হলেও প্রায়োগিক ছোট ছোট বিষয়ে তাদের মধ্যে চিন্তার গভীরতা আর সূক্ষ্ম পার্থক্য রয়েছে। যা এই আইনের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। যেমন ধরুন নিয়ত। বা নিয়ত। হ্যাঁ, রোজা যেহেতু একটা ইবাদত, কোনো ডায়েট প্ল্যান নয়, তাই এর জন্য নিয়ত করা অপরিহার্য। এই নিয়ত নিয়েই তো মাযহাবগুলোর মধ্যে কিছুটা পার্থক্য আছে, তাই না? হ্যাঁ, একটা মজার পার্থক্য হলো মালিকি মাযহাবের মতে রমজানের শুরুতে পুরো মাসের জন্য একবার নিয়ত করাই যথেষ্ট। একবার পুরো মাসের জন্য? হ্যাঁ, কারণ তারা পুরো রমজানকে একটি একক ইবাদত হিসেবে দেখেন। অন্যদিকে শাফিঈ ও হাম্বলি মাযহাবের মতে প্রতিটি রোজা একটি স্বতন্ত্র ইবাদত, তাই প্রতিদিনের রোজার জন্য আগের রাতেই নতুন করে নিয়ত করতে হয়। আচ্ছা, আর হানাফি মাযহাব? আর হানাফি মাযহাব এ ব্যাপারে কিছুটা শিথিলতা দেখিয়ে বলেছে যে অনিচ্ছাকৃতভাবে নিয়ত করতে ভুলে গেলে ইসলামিক দ্বিপ্রহরের আগ পর্যন্ত নিয়ত করা যাবে, যদি ভোর থেকে রোজা ভঙ্গকারী কোনো কাজ না করা হয়ে থাকে। তার মানে সবগুলো মতই আসলে মুসলিমদের জন্য সহজ করার একটা পথ বাতলে দিয়েছে। আচ্ছা, ইনহেলার বা ইনজেকশনের মতো আধুনিক বিষয়গুলো নিয়ে কি মতপার্থক্য আছে? অবশ্যই, এটি ফিখের গতিশীলতার একটি চমৎকার উদাহরণ। যেমন শ্বাসের রোগী যদি ইনহেলার ব্যবহার করেন, তবে অনেক আধুনিক আলেম মনে করেন এতে রোজা ভাঙে না। কেন ভাঙে না? কারণ ইনহেলারের মূল উপাদান পেটে যায় না, বরং ফুসফুসে যায় এবং এটি পুষ্টির উৎস নয়। আবার কিছু আলেম একে রোজা ভঙ্গকারী হিসেবে দেখেন। একই বিতর্ক ইনজেকশন নিয়েও আছে। পুষ্টিকর ইনজেকশন রোজা ভেঙে দেবে, কিন্তু চিকিৎসার জন্য সাধারণ ইনজেকশন, মানে যা খাদ্য বা পানীয়র বিকল্প নয়, সেটা রোজা ভাঙবে না। এই বিতর্কগুলো দেখায় যে ইসলামী আইন মানব জীবনের বাস্তবতা নিয়ে কতটা গভীরভাবে চিন্তা করে। আর কিছু সাধারণ ভুল ধারণা যেগুলো নিয়ে মানুষ প্রায়ই চিন্তায় পড়ে যায়। সবচেয়ে সাধারণ হল ভুল করে কিছু খেয়ে বা পান করে ফেলা। এ ব্যাপারে হাদিস খুব স্পষ্ট।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহই তাকে খাইয়েছেন এবং পান করিয়েছেন। বাহ! তার মানে ব্যক্তির কোনো দোষ নেই, তার রোজা ভাঙেনি এবং তাকে কাজা বা কাফারা কিছুই করতে হবে না। এই একটা হাদিস মানুষের উপর থেকে এনর্মাস মানসিক চাপ কমিয়ে দেয়। আরেকটা বিষয় তো প্রায়ই বলা হয়, রোজা শুধু না খেয়ে থাকার নাম নয়। একদম। এটা সেই আধ্যাত্মিক বুট ক্যাম্পের ধারণার সাথে সরাসরি যুক্ত। একটা বিখ্যাত হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে হলো এই বুট ক্যাম্পের ট্রেনিং শুধু পেটের জন্য নয়, বরং জিহ্বা, চোখ, কান এবং আমাদের চিন্তা ভাবনার জন্যও। ঠিক। পরনিন্দা, গালিগালাজ, কুদৃষ্টি এসব কিছু থেকে বিরত থাকাও রোজার অপরিহার্য অংশ। এই যে আত্মনিয়ন্ত্রণের কথা আমরা বলছি, এর আসল পরীক্ষা তো আসলে মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রেই সবচেয়ে বেশি হয়। রোজা তো শুধু ব্যক্তিগত ইবাদত নয়, এর একটা গভীর সামাজিক দিকও আছে। আমাদের একটি সোর্স এই বিষয়ে একটি খুব গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছে, জানি খুব বেশি কথাও হয় না, বৈবাহিক সম্পর্কের ওপর রমজানের প্রভাব। হ্যাঁ, সোর্সটি রমজান মাসে মানসিক নির্যাতনের বিষয়ে সতর্ক করেছে, যা খুবই বাস্তবসম্মত একটি বিষয়। অনেক সময় রোজার কারণে সৃষ্ট ক্লান্তি, ক্ষুধা বা মানসিক চাপ ভুলভাবে জীবনসঙ্গীর উপর প্রয়োগ করা হয়। যেমন ইফতার বা সাহরির খাবার নিয়ে ছোটখাটো বিষয়ে সঙ্গীকে দোষারোপ করা। ঠিক, তার পরিশ্রমকে অবমূল্যায়ন করা বা তার অনুভূতিকে আঘাত করা হয়। অথচ ইসলামে বৈবাহিক সম্পর্কের ভিত্তিই হল সাকিনা মানে প্রশান্তি, মাওয়াদ্দাহ মানে ভালোবাসা, আর রাহমা মানে করুণা। রমজান তো এই গুণগুলো অর্জনের মাস, হারানোর নয়। অবশ্যই। তবে এর একটা উল্টো পিঠও তো আছে, তাই না? রমজান তো পরিবারকে একসাথে করারও একটা দারুণ সুযোগ। ইফতার, সাহরি, একসাথে তারাবিহ নামাজ, এই বিষয়গুলো নিয়েও কি সোর্সগুলোতে কিছু বলা হয়েছে? অবশ্যই। রমজান পারিবারিক বন্ধনকে শক্তিশালী করার একটা অসাধারণ সুযোগ। একসাথে ইফতার করা, সাহরির জন্য একে অপরকে ডাকা, একসাথে মসজিদে যাওয়া, এই ছোট ছোট কাজগুলো সম্পর্কের মধ্যে গভীরতা নিয়ে আসে। সোর্সগুলো বলছে রমজান হল ধৈর্য, সহনশীলতা এবং ক্ষমার প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণ যদি আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষের সাথে প্রয়োগ করতে না পারি, তাহলে আমাদের আধ্যাত্মিক বুটক্যাম্পের উদ্দেশ্যই ব্যাহত হয়। আমরা দেখলাম রোজা আমাদের আচরণ এবং সম্পর্ককে কিভাবে প্রভাবিত করে, কিন্তু এই যে সারাদিন না খেয়ে থাকা, এটা তো শরীরের উপরও একটা বড় প্রভাব ফেলে। আধুনিক বিজ্ঞান এই শারীরিক দিকটা নিয়ে কি বলছে আমাদের সোর্সগুলোতে? সোর্সগুলোতে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বেশ কিছু গবেষণার কথা উল্লেখ করা হয়েছে। দেখা গেছে ইসলামিক উপবাসের ফলে লিপিড প্রোফাইল অর্থাৎ কোলেস্ট্রল উন্নত হয়, খারাপ কোলেস্ট্রল কমে এবং ভালো কোলেস্ট্রল বাড়ে। আচ্ছা, ওজন নিয়ন্ত্রণে আসে এবং অটোফেজি নামক একটি প্রক্রিয়া সক্রিয় হয়। 1 মিনিট। অটোফেজি, এটা তো বেশ সায়েন্টিফিক শোনাচ্ছে। সহজ ভাষায় বললে, শরীর কি নিজেকেই খেতে শুরু করে? এটা কি ভালো না খারাপ? এটা খুবই ভালো একটা জিনিস। অটোফেজির আক্ষরিক অর্থ হল আত্মভক্ষণ, কিন্তু এটা হলো শরীরের একটা সেলুলার পরিষ্কার প্রক্রিয়া। যখন আমরা দীর্ঘ সময় না খেয়ে থাকি, তখন আমাদের কোষগুলো নিজেদের ভেতরের আবর্জনা, ক্ষতিগ্রস্ত বা পুরনো অংশগুলোকে ভেঙে ফেলে এবং সেগুলোকে রিসাইকেল করে। ঠিক, সেগুলোকে রিসাইকেল করে নতুন শক্তি তৈরি করে। জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি এই প্রক্রিয়ার উপর গবেষণা করে 2016 সালে নোবেল পুরস্কার পান। এই প্রক্রিয়াটি কোষকে সুস্থ রাখে, বার্ধক্য প্রক্রিয়াকে ধীর করে এবং ক্যান্সার সহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। তার মানে ইবাদতের পাশাপাশি আমাদের শরীর নিজের একটা ডিপ ক্লিনিংয়ের সুযোগ পায়। দারুণ ব্যাপার। হ্যাঁ, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চিকিৎসা বিজ্ঞানও দীর্ঘস্থায়ী অসুস্থ, যেমন টাইপ 1 ডায়াবেটিস, কিডনি রোগে আক্রান্ত বা গর্ভবতী নারীদের রোজা না রাখার পরামর্শ দেয়, যা তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। একদম। আর এটা ইসলামের ছাড়ের বিধানের সাথে হুবহু মিলে যায়। যেখানেই জীবনের ঝুঁকি আছে, সেখানেই ধর্ম ছাড় দিয়েছে। এটা ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটি চমৎকার সমন্বয় দেখায়, যেখানে মানব জীবন রক্ষা করা সর্বোচ্চ অগ্রাধিকার পায়। তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা কি পেলাম? আমরা রোজার একটি সাধারণ ধারণা থেকে শুরু করে এর বিভিন্ন স্তর উন্মোচন করলাম। তাকওয়া অর্জনের জন্য একটি আধ্যাত্মিক বুট ক্যাম্প, দয়ার সাথে ধাপে ধাপে নাজিল হওয়া ঐশী আইন, দৈনন্দিন জীবনের জন্য একটি বিস্তৃত কিন্তু নমনীয় আইনি কাঠামো, সম্পর্কের ক্ষেত্রে আমাদের ধৈর্যের পরীক্ষা,
এমনকি এর কিছু পরিমাপযোগ্য স্বাস্থ্যগত সুবিধাও রয়েছে। সোর্সগুলো থেকে এটা স্পষ্ট যে রমজান শুধু কিছু বর্জন করার মাস নয়, বরং অনেক কিছু অর্জন করার মাস। আত্মনিয়ন্ত্রণ, ক্ষমা, সৃষ্টিকর্তার নৈকট্য, মানুষের প্রতি সহানুভূতি এবং উন্নত স্বাস্থ্য, এই সব কিছুই অর্জনীয়। মূল লক্ষ্য শুধু মাসটি কোনোভাবে পার করা নয়, বরং এই মাসের শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে আমাদের বাকি ১১ মাসের জীবনকে গঠন করা। সবশেষে শ্রোতাদের জন্য একটি চিন্তার খোরাক রেখে যেতে চাই। একটি সোর্সে রমজান মাসের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানশীলতাকে দ্রুত প্রবাহিত বাতাসের চেয়েও বেশি বলে বর্ণনা করা হয়েছে। এটি একটি প্রশ্ন জাগায়, যদি রোজা আমাদের মধ্যে আল্লাহ এবং অন্যদের প্রয়োজন সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য হয়, তাহলে ক্ষুধার এই শারীরিক অনুভূতিটি কি আসলে ইচ্ছাকৃতভাবে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আমাদের মধ্যে বিরক্তির পরিবর্তে সহানুভূতি এবং উদারতাকে বহুগুণে বাড়িয়ে তোলার একটি মাধ্যম হিসেবে কাজ করে? এটা কি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীতে এমন কোটি কোটি মানুষ আছে যাদের জন্য এই ক্ষুধাই হল দৈনন্দিন বাস্তবতা?